বলি জব জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মেট্রো রেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের প্রশ্ন নন ডিপার্টমেন্টের সমাধান করব। প্রথমে বাংলা অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিচের কোন পদটি বিশেষ্য? এটা খাওয়া। তোমার নাম কি বাক্যে তোমার কি পদ সর্বনাম? নিচের কোন বাক্যগুলি শুদ্ধ? আমি গতকাল ঢাকা গিয়েছিলাম। শুদ্ধভাবে বাক্য। পরীক্ষা হচ্ছে সন্ধিবিচ্ছেদ পরিযোগিকা। অধিকারের সন্ধিবিচ্ছেদ অধিযোগকার। অধিকার। সাহিত্য সাহিত্য কোন ভাষা? সংস্কৃত ভাষা থেকে এসেছে। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। সমর্থক শব্দ হচ্ছে হর্ষ বা উল্লাস, আনন্দ। আনন্দের সঠিক শব্দ। নারী শব্দটি কি? স্ত্রীলিঙ্গ। নিচের কোন পদে সমাস নেই? ছেলে। মানুষ, আমরা সবাই মানুষ, এই বাক্যটি মানুষ হচ্ছে বিশেষ্য পদ। ছাত্ররা পড়াশোনা করে। ছাত্ররা কি করে? পড়াশোনা করে। বাক্যটি যে ছাত্ররা কোন কারক? এটা হচ্ছে কর্তৃক কারকে প্রথমা বিভক্তি। আমি জানি তুমি আসবে না, এই বাক্যটিতে কয়টি উপবাক্য রয়েছে? 2টি উপবাক্য রয়েছে। গাছ শব্দের সমর্থক শব্দ কোনটি? গাছ হচ্ছে তরু। কোন বাক্যটিতে মাতা শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে? মাতা। মাথা কাটিয়ে কাজ করবে। আর কুলপ্রতর শব্দটিতে কোন ধরনের কর্মধারয় সমাসের কথা বলা হয়েছে? কর্মধারয় সমাসের কথা বলা হয়েছে। আর এখানে বাংলাদেশ ও সাধারণ জ্ঞানের অংশ দেখুন। বাংলাদেশ ও সাধারণ জ্ঞানের অংশে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? আমরা জানি 1972 সালে 4ই নভেম্বর। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। আর জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। নোবেল পৃথিবীর বৃহত্তম প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। নোবেল পুরস্কার কোন দেশে চালু হয়? সুইডেনে। পিরামিড কোন দেশে? ঐতিহাসিক মিশর, আমরা সবাই জানি। এখন আমরা দেখব হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে যে প্রশ্নগুলো আসছিল। বিজ্ঞান প্রযুক্তি থেকে আসছে, পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে? 100 ডিগ্রি। সূর্যে কী ধরনের নক্ষত্র রয়েছে? হলুদ, বামন, ইয়েলো, ড্রাফট। মানবদেহের রক্তে লাল কেন? হিমোগ্লোবিনের কারণে। গাছ পাতা থেকে কোন গ্যাস শোষণ করে খাদ্য তৈরি করে? কার্বন ডাই অক্সাইড। এবং ক্যাট শব্দটি বর্ণের অবস্থা ইংরেজি অনুমান ধাপিয়ে গিয়ে এই যে বিডিইউ, এটা হয়েছে। বই জ্ঞান চাষ, এটা একটা সুন্দর একটা প্রশ্ন আসছে। বই জ্ঞান চাষ, এটার হচ্ছে বই জ্ঞান সম্পর্ক চাষের পরে কী হবে? চাষের পরে অবশ্যই শস্য হবে, কারণ বই থেকে জ্ঞান অর্জিত হয়, চাষ থেকে শস্য পাওয়া যায়। নিচের কোনটি সরকারি ক্রয় নীতি অনুযায়ী অধীনে ক্রয় উদাহরণ? এটি হচ্ছে দরপত্র আহ্বান। নিচের কোনটি এয়ার কন্ডিশনিং সিস্টেমের উপাদান নয়? ব্যাটারি এয়ার কন্ডিশনের কোনো সিস্টেমে নয়। একটি পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার আউটপুট কত ফ্রিকোয়েন্সি থাকে? ইনপুট এসি এর তুলনায় এটা হচ্ছে দ্বিগুণ হবে। এরপর একটি অপটিক্যাল ফাইবারের তথ্য কিভাবে প্রেরণ করা হয়? এটা হচ্ছে আলো বা লাইট সিগন্যালের মাধ্যমে। একটি আদর্শ ট্রান্সফরমারের শক্তি কি থাকে? এটা ইনপুট ও আউটপুট পাওয়ার সমান থাকে। এটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান এবং এই দুইটাই আলোচনা করলাম। ইংলিশটা অন্য পাঠে দেখাবো। আসসালাম।